Hello students, welcome to our channel Math by Shwastika ma'am. আজকে আমাদের লিনিয়ার ইকুয়েশনের ক্লাস 2। আগের দিন আমরা কনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সি, প্যারালাল, ইন্টারসেক্ট লাইন, কোইনসাইড লাইন পড়েছি। তো আজকে আমরা দেখব অ্যালজেব্রিক মেথডে কি করে ইকুয়েশন, প্যারালাল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন সলভ করা হয়। তো আজকের তিনটে মেথডের থ্রুতে আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করা আজকে শিখবো। তো ফার্স্ট দেখো সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড আর ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। তাহলে এই তিনটে মেথডের থ্রুতে কি করে আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব সেটা আজ আমরা শিখবো। ওকে, চলো প্রথমে শুরু করা যাক সাবস্টিটিউশন মেথড। এগুলো এক একটা অঙ্কের থ্রুতে, সামের থ্রুতে আমরা বোঝার চেষ্টা করব। চলো এটা অঙ্ক লিখি। সেভেন এক্স মাইনাস 15y equals to 2। আরেকটা ইকুয়েশন x প্লাস 2y equals to 3। ওকে, লেট দ্য ইকুয়েশন। আচ্ছা, আমি কোশ্চেন লিখছি না, তাই এমনি লিখছি। লেট দ্য given pair of linear equations আর বলে এটা, ঠিক আছে, এটা নাম্বার করলেন 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনস। ওকে, তাহলে এবারে আমরা কি মেথডে শিখছি। আচ্ছা, মেথডটার নাম উপরে লিখে দিচ্ছি। এটা কি মেথডে শিখবো? সাবস্টিটিউশনস মেথড। সাবস্টিটিউশন মেথডটা নাম্বার 1 মেথড। কি করব দেখো, এই যে এইখানে x প্লাস 2y এরকম যদি সিঙ্গেল ভ্যারিয়েবলের আগে, যদি কোনো ভ্যারিয়েবলের আগে যদি তার কোএফিশিয়েন্ট 1 থাকে, তাহলে এটা নেওয়া বেশি সুবিধার হবে। সো ইকুয়েশন 2 can be written as equation 2 can be written as this form। তো কি লিখবো দেখো, x equals to লিখবো 3 minus 2y। ওকে, তাহলে এই যে ইকুয়েশন এটা একটা পেলাম, তাহলে এটাকে 3 দিয়ে ডিনোট করি। 3 দিয়ে ডিনোট করলাম। এবার এইটা নাম্বার 1 ইকুয়েশনে পুট করব। Put the value of x in equation 1. Put the value of x in equation 1। তাহলে ইকুয়েশন 1 x এর ভ্যালুটা আমরা পুট করব। করলে দেখো কি পাই, 7 ইন্টু x এর জায়গায় কি লিখবো, 3 minus 2y minus 15y equals to 2। তাহলে 7 3s are 21 minus 14y minus 15y equals to 2। তাহলে এখান থেকে দেখো y এর ভ্যালুটা কি আসে, তাহলে এটা অ্যাড করলে কত হবে, 19y equals to, সরি 19 না, এটা 29 হবে, 29y equals to minus 19। মাইনাস মাইনাস কেটে গেল, y equals to কত হলো, তাহলে 19/29। তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবারে আচ্ছা, এখানে এরকম যেহেতু সাবস্টিটিউট মেথড, তাহলে এটা লিখলেই বেটার হবে, substituting this value
this value of y in equation 3. In equation 3. তাহলে কি পাবো? Then we get, কমা দিয়ে we get, আমরা কি পেলাম দেখো, x equals to 3 minus 2 into 19/29 এটা পেলাম। তাহলে এটা নর্মাল ক্যালকুলেশন করতে হবে, 3 মাইনাস মাল্টিপ্লাই করে দিতে হবে, এটা যেহেতু এটা কাটাকুটি যাবে না। 19 3s are 38 by 29, তাহলে এলসিএম করে দিই চলো। তাহলে 7 minus 38 9 49/29, তাহলে অ্যান্সার এসে গেল, দিস ইজ দ্য ভ্যালু। তাহলে therefore the solution, এটা লিখে দিতে হবে, চলো লিখি therefore, আচ্ছা therefore the solution is x equals to 49/29, y equals to 19/29। ঠিক আছে, তাহলে বুঝলে কি করে আমরা সাবস্টিটিউশনের দ্বারা কিভাবে আমরা x আর y এর পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের ভ্যালুটা প্রথম পুট করলাম। এটা দেখে নেবে যে এটা যেটা যদি ইজিয়ার হয়, এখানে একটা ভ্যারিয়েবলের কাছে দেখো কোনো কোএফিসিয়েন্ট নেই, তাহলে এটা করতে এরকম সুবিধা হলো। যদি এখানে থাকতো, যদি এখানে 7x এর জায়গায় x থাকতো, তাহলে আমরা এখানে করতাম। ঠিক আছে, ওটা দেখে বুঝতে হবে। আর এমনিও হয়, কিন্তু এমনি করতে গেলে ক্যালকুলেশনটা আরো বেশি জটিল হয়ে যাবে। ওকে চলো নেক্সট আমরা করি। নেক্সট আমরা দেখবো এবার এলিমিনেশন মেথড। চলো আমরা হেডিং করি কোণের দিকে। দেখবো এলিমিনেশন মেথডের থ্রুতে কিভাবে আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনটা সলভ করি। আর একটা কোশ্চেন দিয়ে আমি কিন্তু লিখছি না, ঠিক আছে, তো একে থাক দিচ্ছি। কোশ্চেনটা আমি শুধু লিখবো 2x plus 3y equals to 8, আর একটা হচ্ছে 4x plus 6y equals to 7, এই হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা এরকম থাকবে, ইউজ এলিমিনেশন মেথড টু ফাইন্ড অল পসিবল সলিউশনস অফ ফলোইং পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন বলে এই দুটো লেখা থাকবে। ঠিক আছে, আমি অত কিছু লিখছি না, জাস্ট এমনি লিখছি এলিমিনেশন। যদি কোনো মেথড উল্লেখ করা না থাকে, তোমাদের যেই মেথডটা ইজিয়ার হবে, তুমি যেই মেথডটা করতে তোমরা কমফোর্টেবল হবে, সেই মেথড দিয়ে তোমরা করবে। ঠিক আছে, চলো অ্যান্সার করা যাক। আচ্ছা লিখি চলো, let the given equations are লিখতে হবে। the given pair of linear equations are বলে 2x plus 3y equals to 8, 4x plus 6y
y ইকুয়ালস টু 7। ঠিক আছে, এবারে কি করে করব দেখো, মাল্টিপ্লাইং। এবার এটাকে কি করে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে, ধরো x এখানে, ঠিক আছে, যে কোনো একটা ভ্যারিয়েবলকে উইথ কোফিশিয়েন্ট ভ্যালুটা সমান করতে হবে, তবে আমরা কাটাকুটি করতে পারবো। ঠিক আছে, তবে আমাদের মাইনাস করলে কেটে যাবে। তাহলে এখানে দেখো, এখানে যদি ফার্স্ট ভ্যারিয়েবলের সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করি, দেখো এখানে 4x হবে, নিচেও 4x এসে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কাটতে পারবো। সেরকমই যদি নিচে এবারে তুমি x এরও কেউ করতে পারে, কেউ y এর করতে পারে, y এর করলেও সেম হবে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু গন্ডগোলে আছে, এই কোশ্চেনের এটা আমরা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এই কোশ্চেনটা চেঞ্জ করে দেবো, এটা অ্যাকচুয়াল অন্য টাইপের হবে, এটা আমি করাবো একবার। কোশ্চেনটা চেঞ্জ, x প্লাস y ইকুয়ালস টু 5, আর একটা দিচ্ছি দেখো 2x মাইনাস 3y ইকুয়ালস টু 4। তাহলে এখানে কি লিখবো, x প্লাস y ইকুয়ালস টু 5, আর এখানে 2x মাইনাস 3y ইকুয়ালস টু 4। ঠিক আছে, এখানেও দেখো সেম ভাবে এখানেও 2 মাল্টিপ্লাই করলে এটা আসবে। আবার আরেকবার যদি ভালো করে দেখো, এটার সাথে যদি এবার y কে যদি আমরা হটাতে চাই, y কে যদি আমরা ইকুয়েশন থেকে কেটে দিতে চাই, তাহলে এখানে দেখো 3 মাল্টিপ্লাই করলে চলে আসবে। আচ্ছা, আমি এখানে 3 মাল্টিপ্লাই করেই দেখাবো, এটা বেশি ভালো হবে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই ইকুয়েশন 1 এরকম ভাবে ইকুয়েশন লিখতে পারো, আর এমনি নর্মাল ইকুয়েশন বানান করেও লিখতে পারো। ইকুয়েশন 1 বাই 3, and এটা অপশন, এটা লিখতেও পারো নাও লিখতেও পারো, and ইকুয়েশন 2 বাই 1। ঠিক আছে, এবার 1 মাল্টিপ্লাই করে টু মেক দ্য কোএফিসিয়েন্ট অফ, আচ্ছা প্রথমটা বলে আমি একটু লিখে দেখাচ্ছি, টু মেক দ্য কোএফিসিয়েন্ট অফ y ইকুয়াল, দেখো এখানে y টা ইকুয়াল করছি y, then we get the equation as, then we get the equation as, কিভাবে দেখবো, চলো তাহলে প্রথমটার সাথে আমরা 3 মাল্টিপ্লাই করলে কি হবে দেখো, 3x প্লাস 3y ইকুয়ালস টু 5, আর এটা কি পাচ্ছি দেখো, 1 মাল্টিপ্লাই করলে 2x মাইনাস 1 মাল্টিপ্লাই, কিছু না করা তো সমান জিনিস। দেখো এখানে কিন্তু সাইন চেঞ্জও করতে হবে না, এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে এখানে 5x সমান 9, তাহলে x সমান কত হবে 9/5। এবার y এর মানটা আমরা কি করে বের করবো দেখো,
put x equals to 9/5 বা put the value of x in equation, put the in ইকুয়েশন 1 এ পুট করছি x এর ভ্যালুটা। তাহলে x এর ভ্যালু 1 এ পুট করলে কি হবে 9/5 প্লাস y ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে ইমপ্লাই কি করছে দেখো, y ইকুয়ালস টু 5 মাইনাস 9/5, সুতরাং 25 মাইনাস 9 5। এখানে 16 হবে 16/5। তাহলে therefore the solutions are কত হবে, x equals to 9/5, y equals to 16/5। ঠিক আছে, বোঝা গিয়েছে এলিমিনেশন মেথডে কি করে করতে হয়। দুটো যে কোনো একটা ভ্যারিয়েবলকে সেম আনতে হবে, তবে আমরা কাটাকুটি করতে পারবো। কাটাকুটি করলে তো সেম জিনিস। এবারে চলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা বলবো। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা আমি ইন জেনারেল একটু বলবো, তারপরে একটা অঙ্ক দিয়ে বসাবো। ধরো a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়ালস টু 0। সেম ভাবে a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়ালস টু 0। তাহলে এটা দুটো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসে একটা জিনিস মনে রাখতে হবে, এই x বাই এই ভ্যারিয়েবলটা বাই কি হবে দেখো তো, এই ভ্যারিয়েবলটা বাই এইটা তখন বাদ, এটা আচ্ছা এটা তখন আমরা কেটে দেবো, এটার সাথে এটা গুণ হবে। তাহলে b1 ইন্টু c2 মাইনাস দিতে হবে মাইনাস b2 ইন্টু c1। এবার সেম ভাবে দেখো y যখন করব, রেজাল্টটা কোথায়, y যখন করব দেখো এটা বাদ দেবে, এটা বাদ দিলে তখন কি হবে, এটা বাদ দিলে হবে a2 ইন্টু c1। আচ্ছা, এটা মাইনাস অফ দেওয়া থাকে, ঠিক আছে, মাইনাস অফ দেওয়া থাকে। তাহলে এটা বাদ দিলে কি হবে c2 ইন্টু a1, এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা c2 a1 মাইনাস c1 a2 আরেকটা। এবারে দেখো, এবারে যখন c এর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টটা বার করব, তাহলে কি হবে দেখো এখানে 1 বসলো। এবার এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ গেলে এবার কার সাথে কি গুণ হবে দেখো, b2 এর সাথে এরকম, এটা মনে রাখতে হবে b2 a1 মাইনাস b1 a2, এটার সাথে এটা, এটার সাথে এটা মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা দেখো এটাকে আরেকটু ভাবে সাজিয়ে অনেকে লেখে এরকম x বাই b1 c2 মাইনাস b2 c1, ঠিক আছে। এই মাইনাসটাকে হটানোর জন্য কি করে, এটা এখান থেকে একটা মাইনাস কমন নিলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে ঘুরিয়ে লিখতে কি পারি, a2 c1 বা c1 a2 মাইনাস c1 a2 মাইনাস কি হবে দেখো a1 c2, ঠিক আছে। এটা যেরকম আছে সেরকম b2 a1 মাইনাস b1 a2, ঠিক আছে। এই গোটা গেল ক্রস মাল্টিপ্লাই। এবার এইটা মনে রাখলে এখানে ভ্যালু কোড করে দিলে হয়ে গেল। এর মধ্যে আর কিছু হাতি ঘোড়া নেই, সিম্পল ভাবে এরকম হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট একটা অঙ্ক চলো দেখি করা যাক। চলো একটা অঙ্ক একটা লিখি। স্টার্টিং অঙ্কটা লিখছি 3x minus 4y equals to 2, y minus 2x equals to 7, ঠিক আছে। একটা অঙ্ক, এটাকে কি করতে বলেছে, এটাকে সাজিয়ে কি করে লিখবো। এই অঙ্কটা তো হচ্ছে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে লেখা থাকবে solve the equation using, যদি উল্লেখ করা থাকে using cross multiplication method, ঠিক আছে। একটু সাজিয়ে গুছিয়ে লিখি চলো। সাজিয়ে গুছিয়ে কি লিখবো, 3x minus 4y minus 2 equals to 0, এদিকে নিয়ে চলে এলাম, ইকুয়ালের ওদিকে যেন 0 থাকে, y minus 2, আচ্ছা y minus 2x আছে তাই তো, তাহলে এটাকে x এর নিচে x, y এর নিচে y লিখতে হবে, নইলে আমরা যখন লিখবো তখন একটা প্রবলেম হয়ে যাবে। minus 2x plus y minus 7 equals to 0, তাহলে এখানে কি লিখব, by using the method of cross multiplication, by using the method of cross multiplication, ঠিক আছে। তোমাদের ফর্মুলাও খুব একটা ভালো করে মনে রাখতে হবে না, শুধু কোনটার পরে কারটা ধরবো সেটাই মনে রাখলেই হয়ে যাবে, অঙ্ক সলভ, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা লিখবো না, ফর্মুলা না লিখে অঙ্কগুলো করবো, ঠিক আছে। দেখো প্রথমে এক্স এর কোফিশিয়েন্ট প্রথমে এরকম ভাবে লিখে নি, চলো যেটা মাইনাসই আমি লিখবো, ঠিক আছে। প্রথমে এটা বাদ দেবো, তাহলে এখানে কি হবে -7 ইন্টু -4, চলো লিখি -7 ইন্টু -4, মাইনাস কি হচ্ছে -2 ইন্টু 1, -2 ইন্টু 1, ওকে। নেক্সটটা কি লিখবো দেখো, নেক্সটটা দেখো এটা কেটে দেবো, ওয়াইটা কেটে দেবো আমরা, ওয়াইটা কেটে দিলে দেখো এই কোণাকুণি -7 ইন্টু 3 মাইনাস অফ -2 ইন্টু -2। এবার নেক্সট দেখো আমরা এবার কি কাটবো, এই কনস্ট্যান্ট আনবো কাটবো। এগুলো কিন্তু করবে না, এগুলো কিন্তু মনে মনে করবে বা হাত চাপা দিয়েও করতে পারো, কিন্তু কোনোদিনও এই খাতে এরকম কাটাকুটি করবে না, করলে কিন্তু কেটে দেবে, ঠিক আছে। এবার 1 তাই দেখো এই নিচে থেকে আবার 1 ইন্টু 3, এটা আমি ফার্স্ট টাইম করাচ্ছি বলে
এত ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা যখন এই করে করে অভ্যেস হয়ে যাবে তখন ডাইরেক্ট এটা লিখতে পারবে। 1 into 3 minus of -4 into -2। ওকে, তাহলে এটা চলো আমরা দেখি কি আছে। x by -1 से प्लस 7 4 से 28 -1 से +2 হলো। नेक्स्ट देखो -y -21 -1 से +4। नेक्स्ट 1/3 3 -1 से प्लस और -8। এটা ইমপ্লাই করছে x/30। আচ্ছা আচ্ছা, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, -1 से প্লাস হবে, কিন্তু এটা অ্যাড হবে, তাহলে কত হলো 25। আর এটা কত হবে দেখো -5। তাহলে এখানে দেখি চলো এটার সাথে এটা নেবো, এখানে জায়গা নেই। তাহলে চলো এখানে লিখি, তাহলে x/30 = 1/-5। তাহলে এটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে x = 30/-5, তাহলে -6। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম -6। এবার x এর y এর ভ্যালুটা বের করব। y/25 = 1/-5। y = 25/-5, তো মাইনাস থাকবে, সরি মাইনাসটা থাকবে। ঠিক আছে, আড়াগুড়ি করলে তাহলে -5 আর -6 হচ্ছে। Therefore the solutions are x equals to কত? আচ্ছা, এখানে দাগটা পড়ে গেছে। x equals to -6, y equals to -5। ওকে, আশা করি বোঝা গেছে। এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস করতে পারে। এবার তোমাদের মধ্যে যেই প্রসেসটা ইজি হবে সেটা করবে। একমাত্র মেনশন করা থাকলেই তবেই তোমরা প্রসেস ইউজ করে এটা করবে। নেক্সট ক্লাসে গ্রাফিক্যালিটা করাবো, আর একটা কীভাবে অঙ্ক ফর্ম করতে হয়। ঠিক আছে, ওগুলোও থাকে। চলো দু একটা অঙ্ক এখানে আমরা করে নিই। If x equals to 1, y equals to 2, then the pair of linear equation এত দেন কোন রিলেশনটা হবে? সিম্পল ভাবে আমরা x y এর ভ্যালুগুলো এতে পুট করে a b এর মানটা বের করি। চলো দেখা যায়। তাহলে 2x - 3y plus a equals to 0. Put the value of x and y, যেটা এখানে দিতে হবে না, এখানে ইমপ্লাই করবে। x এর ভ্যালু কত বলেছে 1, তাহলে 2 বসে যাবে। আর y এর ভ্যালু কত বলেছে 2, তার মানে 3 × 2 plus a equals to 0, তাহলে কত হবে 2 - 6 plus a, তাহলে এর ভ্যালুটা 4 হবে। ঠিক আছে, এবার নেক্সট চলো দেখি y এর ভ্যালুটা কি হবে। সেম ভাবে 2x plus 3y minus b equals to 0, তাহলে সেম ভাবে আর লিখছি না, পুট করতে হবে। x এর মানটা 1, x এর মানটা 1 আর 2 এর মানটা y এর মানটা 2, তার মানে 3 × 2, তাহলে y এর ভ্যালুটা 8 আসবে। তাহলে দেখো y এর ভ্যালু যা হবে, b এর ভ্যালু যা হবে এর ভ্যালু তার ডবল। তাহলে কোন রিলেশনটা স্যাটিসফাই করবে? এটা। তাহলে দেখো 2 × a এর সাথে 2 গুণ করলে তবে সেটা b এর সাথে ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, এটা
এটা ইনকমপ্লিট অঙ্কটা আগের দিনে বলেছিলাম। এটা হোমওয়ার্ক থাকবে, দেখবো যে কোনো তোমরা এটা করে আনবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করিয়ে দিও। আমার নেক্সট ক্লাস ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব। রোজই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের টোটাল সিলেবাসটাই আমি ইউটিউবে ফ্রিতে কমপ্লিট করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।